আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, থাকবেন বা থাকছেন, সবাইকে সালাম, মোবারকবাদ, অভিনন্দন। আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটা সবার কাছে খুব বেশি ভালো লাগবে। কার কাছেই না প্রকৃতি ভালো না লেগে পারে বলেন? প্রকৃতি সবার কাছেই ভালো লাগে। মানুষ প্রকৃতির মাঝেই অনেক সময় সুখ খুঁজে পায়। তো এটা হচ্ছে ধান ক্ষেত। যখন আমরা বাড়িতে ছিলাম তখন তেমন একটা করে নাই সবাই, তারপর যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টাই আর কি। এবার দাদু বাড়িতে যেয়ে তেমন কোনো ভিডিওই করা হয় না, কোনো ভিডিওর ক্লিপই নেওয়ার সুযোগ হয় নাই। যেহেতু সবাই আমার লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে খুব বেশি পছন্দ করেন, তাই আপনাদের সাথে টুকিটাকি শেয়ার এই আর কি। পৃথিবীর যেদিকেই তাকাই শুকরিয়া আদায় না করে পারি না। আমার রব এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করছেন, না জানি আমার রব কত সুন্দর। আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে ইবাদত করার জন্য, পৃথিবী ঘুরে দেখার জন্য, শুকরিয়া আদায় করার জন্য। আমরা ইবাদতও করি না, পৃথিবী ঘুরাও দেখি না, শুকরিয়া আদায় করি না। আমরা শুধু বলি কি নাই নাই নাই, আমাদের মুখ থেকে একটা কথাই সবসময় বের হয় নাই। কিন্তু রব যদি নারাজ হয়ে যায় তখন কিন্তু এই যে নাই নাই বলি, এ নাই হয়ে যাবে। রব যদি একবার রাগান্বিত হয় তখন কিন্তু হাজারবার কাঁদলেও কাজ হবে না। তাই যতটুকু পাচ্ছি আমরা আমাদের রুহের জগৎ থেকে চেয়ে আনছি। আমরা সে 50,000 বছর আগে যেটা চেয়ে আনছি সেটাই আমরা পাচ্ছি। হ্যাঁ, রব এটাও বলছেন যে বান্দা, তোমাদের রিজিক এবং সব কিছু 50,000 বছর আগেই লেখা হয়েছে, কিন্তু তোমরা সেটা পরিবর্তন করো দোয়ার মাধ্যমে। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর রাতারাতি পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমরা সেই দোয়াটা কখন করব? সেই সুযোগটাই তো আমাদের নেই। নাফরমানি কইরা কুল পাই না, কার অবস্থা বেহাল করবে সেটার সুযোগ শুধু খুঁজি। এক পা কবরে গেলেও আমাদের কোনোই নাই। আমাদের কথা হচ্ছে যায় যাক, আগে সব নিজের করে আনি। আমরা আমাদের চোখের সামনে মৃত্যু দেখি মানুষের, তারপর আমরা হেদায়েত নসিব হই না। কত ছোট ছোট বয়সের মানুষও আমাদের চোখের সামনে থেকে হারাই যায়, তারপর আমরা মনে করি যে আমরা আরও 500 বছর হায়াত পাব। মানে আমাদের চিন্তাধারা হয় ফেরাউনের মতো, যে আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে 2 দিনের জন্য, আর আমরা সেই দুনিয়াকে বানিয়ে ফেলাইছি পুরো রাজত্ব। রব কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। রব যখন বিচার করা শুরু করবে তখন কোনো কিছুই আটকে থাকবে না। এই যে এখন কি পরিমাণ রোদ, তার সাথে সাথে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। রবের হুকুম ছাড়া একটা গাছের পাতাও নাড়ে না। আর আমি তো দুনিয়ার মানুষকে ভয় পাই না, কারণ আমি যখন কোরআনের আয়াতটা দেখছি তখন থেকে আমি একটা কথা করে নিয়েছি যে আমার রব আমার যতটুকু ধ্বংস লিখছেন ততটুকু মানুষ করতে পারবে। তো আমার রব কখনোই তার বান্দাকে ধ্বংস করে দিবে না। রবের ভালোবাসা অনেক বেশি বান্দার প্রতি। অনেক সময় অনেকে বলেন যে তুমি এখন কেন ভিডিও দাও না, আগের মতোই করো না। কি ভিডিও দেবো, কী করব? এখন আর কেন জানি সোশ্যাল মিডিয়ার প্রতি কোনো নেই। তারপর শখের বসে যেহেতু আমার
আইডিটা খোলা হয়েছিল, তো শেষটা দেখার জন্যই টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি। আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, ছোট বোন হিসাবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার হেদায়েতের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত নসিব করে। আমাদের গুনাহগুলো যদি আমরা দেখতে পাইতাম, তাহলে মানুষের সামনে দাঁড়ানোর মতো কোনো মুখ আমাদের থাকতো না। আমরা পাহাড় সমান গুনাহ কইরাও বড় কথা বলি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, ইমানের সহিত মৃত্যু দান করুক। মানুষ মাত্র ভুল, রব আমাদের সবাইকে ক্ষমা করে দিক। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালাম।